আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি দেখাচ্ছি মুরগির মাংসের নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা আপনারা হয়তো কোনো দিনও দেখেননি, এই প্রথমবার দেখবেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাকি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। এই ভিডিওটা হলো একদম অন্য রকম। আজকের রেসিপি মুরগির মাংসের ইউনিক রেসিপি। প্রথমে আমি কিভাবে তৈরি করি তাহলে দেখে নিন। প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। অল্প পরিমাণ লবণ দিয়েছি, অল্প পরিমাণ হলুদ দিয়েছি। 10 মিনিট পর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 100 গ্রাম পুদিনা পাতা, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 100 গ্রাম ধনে পাতা, 2টো পেঁয়াজ একসঙ্গে মিক্সচারে গ্রেট করে নিচ্ছি। মিক্সচারে গ্রেট করা হয়ে গেছে। এবার 100 গ্রাম আমি টক দই নিয়েছিলাম, সেই টক দই থেকে 1 চামচ মতো মিক্সচারে দিয়ে পুনরায় আমি আবার এটা গ্রেট করে নেব। এদিকে মুরগির মাংসেতে এবার মশলা ম্যারিনেট করবার পালা। জিরে এবং আদা রসুনের পেস্টটা সবার আগে দিয়ে দিচ্ছি, তারপর বেঁচে থাকা টক দইটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিচ্ছি, কারণ আগেই আমি লবণ 1 চামচ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণ একদম অল্প সামান্য রাখলাম। এবার দিয়ে দিলাম মিক্সচারে গ্রেট করে রাখা মশলাটা। ভালোভাবে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আজকের রান্নার প্রধান টিপস হলো, এই রান্নাতে কোনো রকম লঙ্কা গুঁড়ো কিংবা বেশি পরিমাণ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করা যাবে না। এমনকি গরম মশলা ব্যবহার করা যাবে না, কারণ এতে পুদিনা আর ধনেপাতা দেওয়া আছে। গরম মশলা ব্যবহার করলে এর ধনেপাতার এবং পুদিনার ফ্লেভারটা অন্য রকম স্বাদ হয়ে যাবে। ম্যারিনেট করে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার একে রান্না করার পালা। একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে দেব। দেখুন, মাংসের মধ্যে মাংসগুলো পেঁচিয়ে রেখেছিলাম, পেঁচানোর ফলে একদম মাংসের ভিতর পর্যন্ত মশলাটা প্রবেশ করেছে। মশলা থেকে নিকড়ে নিকড়ে আমি মাংসটা প্যানের মধ্যে দিচ্ছি। পুরোপুরি মশলা আমি দেবো না, মশলাটা আলাদা করে আমি রেখে দেব। যতটা মশলা লেগে আছে ততটাই চিকেনে থাকবে, বাকি মশলাটা আমি আলাদাভাবে কষিয়ে নেব। রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন, এবং নতুনত্ব রেসিপি দেখার জন্য পরের ভিডিওগুলো দেখবেন, ফলো করে দিবেন, তাকি নতুনত্ব রেসিপিগুলো দেখতে পারবেন। কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলাটা, বেঁচে থাকা মশলাটা ঢেলে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম পানি পানি ভাব কমে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কষানো এবার শেষের দিক, মশলা কষানো এবার রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করে দেবেন, তাকি নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে পারে এবং আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান, তাকি অন্য বন্ধুদেরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিন। চিকেনটা এবার 10 মিনিট পর খুলে দেখছি একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার অন্য দিকটা আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি, তাকে অন্য দিকটা ভাজা ভাজা হয়ে যায়। একদম কম ফ্লেমে এটা তৈরি করতে হবে, বেশি হাই ফ্লেম রাখলে চিকেনগুলো পুড়ে যাবে এবং মশলাটাও জ্বলে যাবে। এবার আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। মশলা কষানো এদিকে রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি এদিকে বন্ধ করে দিয়েছি। এবার কষানো মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো মশলাটা আমি কিভাবে চিকেনের মধ্যে দিচ্ছি। চিকেনের ওপরেতেই দিচ্ছি, ওপর ভাগেই দিতে হবে।
এখনও এইদিকে গ্যাস চালু আছে, গ্যাস চালু রেখেছি প্যানের দিকে। মশলাটা দিয়ে আবার 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং মেহমান আসলে তৈরি করে খাওয়াবেন, আপনাদেরকে খুবই ভালো লাগবে। এর স্বাদও হবে অসাধারণ, টেস্টও হবে দারুণ। ওপর থেকে 1 চামচ মতো তেল আবার আমি দিয়ে দিয়েছি, তাকি নিচের অংশগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। 2 মিনিট মতো রেখে আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, সেজন্য গোলমরিচ গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আজকের মেনুতে ছিল জিরা রাইস, টেস্টি টেস্টি ডাল ফ্রাই, তারপর একটা ঘরেলু মশলাতে আলুর তরকারি আর চিকেনের রেসিপিটা। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভালো আমি কামনা করি। আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।